দেখুন, সবাই বলে থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আসলে থিঙ্ক আউটসাইড দ্য বক্স আপনি কখন খুঁজবেন? যখন আপনি বুঝতে পারবেন থিঙ্ক ইনসাইড দ্য বক্স। এখন আপনি নিজের ইনসাইডের যে বক্স আছে সেই ব্যারিয়ারই আপনি ভাঙতে পারেন নাই, সেই ব্যারিয়ার থেকে আপনি বেরোতে পারেন নাই, তাহলে থিঙ্ক আউটসাইড দ্য বক্স আপনি কিভাবে ওভারকাম করবেন? দেখুন, প্রত্যেকটা মানুষের যে পটেনশিয়াল, প্রত্যেকটা মানুষের যে স্ট্রেংথ এবং প্রত্যেকটা মানুষের যে ব্রেন পাওয়ার, এইটা সবার আগে বুঝতে হবে সফলতার ক্ষেত্রে। কেন? কারণ মানুষ যেটা চিন্তা করে, মানুষ যেটা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন অনুযায়ী মানুষ সেটা অ্যাচিভও করতে পারে। এখন থিঙ্ক আউটসাইড দ্য বক্স কি? থিঙ্ক আউটসাইড দ্য বক্স হচ্ছে আপনার নিজের ব্যারিয়ারের বাইরে চিন্তা করা। এখন নিজের ব্যারিয়ারের বাইরে চিন্তা করতে হইলে সবার আগে আপনাকে ইনসাইড দ্য বক্স ব্যারিয়ার ভাঙতে হবে। কেমন? যেমন উদাহরণস্বরূপ, পৃথিবীতে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের কালচার আলাদা আলাদা। দেখুন, আমি যে সেক্টরে কাজ করি, আমার সেক্টরের প্যারামিটার আছে 6টা। যেমন ফার্স্ট পজিশন হচ্ছে হেল্পার, 2 নম্বর হচ্ছে আয়রনম্যান, 3 নম্বর হচ্ছে অপারেটর, তারপরে হচ্ছে আপনার সুপারভাইজার, তারপরে লাইন চিফ, তারপরে আছে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার এবং তারপরে আছে আমার জিএম স্যার। দেন তাহলে 7টা। ইভেন আদার্স ডিপার্টমেন্টে আছে, যেমন কোয়ালিটি ডিপার্টমেন্ট, ফার্স্ট হচ্ছে একটা কোয়ালিটি কন্ট্রোলার, দেন তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার, তারপর হচ্ছে কোয়ালিটি ইনচার্জ, দেন তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার, তারপর হচ্ছে কোয়ালিটি ম্যানেজার, তারপর হচ্ছে কোয়ালিটি জিএম স্যার। আদার্স ডিপার্টমেন্ট সেম। এখন আমি যদি চিন্তা করি এবং প্রত্যেকটা লোকের পোস্ট অনুযায়ী জব রেসপন্সিবিলিটি আলাদা আলাদা। এখন একজন ম্যানেজার হিসাবে, আমি যদি ব্যবস্থাপক হিসাবে আমি যদি চিন্তা করি সবাইকে আমি একই সিস্টেমে চালাবো, তাহলে আমি তো জীবনেও সেকশন রান করতে পারবো না। বিকজ অফ প্রত্যেকটা মানুষের চিন্তাধারা, প্রত্যেকটা মানুষের কাজের প্রসেস এবং প্রত্যেকটা মানুষের দায়িত্ব আলাদা আলাদা। এখন থিঙ্ক আউটসাইড দ্য বক্স যদি আপনি দেখেন, তাহলে কি করতে হবে? উদাহরণস্বরূপ, আমার আন্ডারে 900 লোক কাজ করে, 50টা স্টাফ কাজ করে। এখন এই 900 লোকের সামনে দাঁড়ায় 900 ভাবে চিন্তা করার এবিলিটি এবং ক্যাপাসিটি আমার থাকতে হবে। ওই 50 জন স্টাফের সামনে দাঁড়ায় 50 রকম চিন্তা করার এবিলিটি আমার থাকতে হবে, তাহলে আমি থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এখন মনে করেন আমি আমার অফিসের কলিগদের সাথে যেভাবে কথা বলি, আমার কাজের প্রসেস, আমার কাজের ধরন যেটা, এখন আমি বাইরে এসে আমি যে বাসটাতে বাসায় আসব, এখন ওই বাসের হেল্পারের সাথে কি আমি সেম ওয়েতে কথা বলবো? কখনোই না। আবার বাস থেকে নামার পরে আমি যে দোকান থেকে সবজি কিনি, ওই সবজিওয়ালার সাথে কি আমি ওই বাসের হেল্পারের সাথে যেভাবে কথা বলছি সেম ওয়েতে কথা বলবো? কখনোই না। ইভেন আমি সবজি কেনার পরে যে রিক্সাতে উঠলাম, ওই রিক্সা থেকে নামার পরে আমি সবজিওয়ালার সাথে যেভাবে কথা বলছি, সেম কমিউনিকেশন কি রিক্সাওয়ালার সাথে করতে পারবো? না। আমি রিক্সা থেকে নামার পরে আমি যে দোকান থেকে মুদি বাজার করি, সদাই করি, সেই মুদিওয়ালার সাথে আমি ওই রিক্সাওয়ালার সাথে যে কমিউনিকেশন ছিল, সেম কমিউনিকেশনে কথা বলতে পারবো? না। ইভেন আমি বাসায় প্রবেশ করার পরে আমার যে পরবর্তী যে প্রসেসগুলা, আপনার অফিস বলেন, আপনার বাস বলেন, আপনার রিক্সাওয়ালা বলেন, আপনার দোকানদার বলেন, আপনার সবজিওয়ালা বলেন, এই যে টোটাল কমিউনিকেশন 5 এরিয়ায়, সেম কমিউনিকেশনকে আমি আমার সন্তানের সাথে করব? কখনোই না। আবার আমার সন্তানের সাথে কমিউনিকেশন যেটা, সেটাকে আমার ওয়াইফের সাথে কমিউনিকেশন হবে? নো। দিস ইজ দ্য থিঙ্ক আউটসাইড দ্য বক্স। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি কোন জায়গায় কিভাবে কথা বলবেন, কিভাবে ডিল করবেন, এটাই থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এটার জন্য সবার আগে আপনাকে কি করতে হবে? আপনার যে ইনসাইড দ্য বক্স আছে এবং ইনসাইড দ্য বক্সকে পরিচালনা করে আপনার ব্রেন, সেই ব্রেনকে আপনার অপারেট করতে হবে। আপনি প্রপার ওয়েতে যদি আপনার ব্রেনকে ট্রেন করতে পারেন, তাহলে আপনি যে বিষয়ে সফলতা চান
ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপর যদি আপনার পরিপূর্ণ ভরসা থাকে সে বিষয়ে আপনি সফল হতে পারবেন। দেখেন, মানুষের ব্রেন হচ্ছে সুপার পাওয়ার, মানুষের ব্রেন হচ্ছে সুপার কম্পিউটার। এই যে আমরা এত সফলতার গল্প শুনি, আমরা এত সফলতার ভিডিও দেখি, বাট এন্ড অফ দ্য ডে আমরা সফল হতে পারি না। কেন? বিকজ অফ আমরা আমাদের ব্রেনের যে অপারেটিং সিস্টেম সেটাকে প্রপার পরিচালনা করতে পারি না। এই পরিচালনা করতে না পারার কারণে আমাদের ব্যর্থতা। এইটা সবার আগে নিজের ব্রেন দিয়ে বুঝতে হবে।